হিরো আলমকে আপনারা আছেন কথা কয় না কা সেই হিরো আলম বলতেছে আমাকেও উপদেষ্টা বানানোর জন্য অনেকে ফোন করতেছে কথা কয় না কা হিরো আলমকেও নাকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানোর জন্য তাকে টেলিফোন করা হচ্ছে যে আপনি কবে উপদেষ্টা হচ্ছেন কারণ এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যাকে তাকে ঢুকানো হচ্ছে যেভাবে এই জন্য আমার মনে হয় হিরো আলমকে একটা চান্স দেওয়া যায় মোস্তফা সরওয়ার ফারুকের মতো বিগত সরকারের দোসর কথা বলে না কেন যার সিনেমার মাধ্যমে এদেশে অশ্লীলতাকে প্রমোট করা হয় পরকীয়া প্রেমকে প্রমোট করা হয় যার স্ত্রী বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্রে অভিনয় করে এমন ব্যক্তি মোস্তফা সরওয়ার ফারুকীকে কেন উপদেষ্টা বানানো হলো পুরো বাংলাদেশের মানুষ জানতে চায় যাকে তাকে ধরে ধরে উপদেষ্টা বানানো হচ্ছে মানে একটা তামাশা চলতেছে কথা বলে ঠিক না ছাত্ররা আন্দোলন করতেছে তারাও বলতেছে এগুলো কি শুরু হয়ে গেছে ওরা বলতেছে 3 মাস পার হয়ে গেল কেন আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হয় হাসনাত আব্দুল্লাহ যে গতকালকে বক্তব্য দিতে উনি বলতেছে কেন আমাদেরকে নামতে হবে আপনারা সুন্দর করে দেশ চালান যাকে তাকে কেন উপদেষ্টা বানানো হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী যে একজন চলচ্চিত্রের পরিচালক নাট্য নির্মাতা নাটক বানায় সিনেমা বানায় এমন ব্যক্তিকে আপনারা উপদেষ্টা বানাচ্ছেন শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না কথা বলেন ঠিক কিনা হিরো আলমও বলতেছে আমার ফোন দিচ্ছে আমি উপদেষ্টা হব চিন্তা করা যায় হ্যাঁ এটা কি খেলতামাশার জায়গা একটা রাষ্ট্র কি ছোটখাটো বিষয় তাহলে গভীর নিশীথে সিজদা দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ এদের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহু আকবার বলেন যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় তাদের সম্মান বাড়িয়ে দেয় যারা এদিকে খেয়াল করেন গভীর নিশীথে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতের সময়টা কাটাইতে পারে আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে আসে আমার আল্লাহ ডাইকা বলে কে আছো গুনাহগার কে আছো অপরাধী আমার কাছে ক্ষমা চাও আমি তোমার গুনাহগুলো maaf করে দেব দুনিয়াতে অপরাধী খোঁজা হয় জেলখানায় নেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে তাকে maaf করে দেওয়ার জন্য বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন কে আছো অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেব ওই গভীর নিশীথে যারা তাহাজ্জুদের চাই নামাজে প্রেম করতে পারবে মালিকের সাথে ওদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই ওরা চাইতে দেরি আল্লাহ তাদেরকে দিতে দেরি করবে না আর যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না পেরেশানি থাকে না এরা দুনিয়ার জন্য ছটফট করে না এরা আখিরাতের পাগল হয় এরা আল্লাহর পাগল হয় কথা বলেন ঠিক কি না কিছু মানুষ ইবাদত করে রাত্রি জাগরণ করে আল্লাহ যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে ইবাদত করে না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা কথা কয় না সারা রাত ইমো মেসেঞ্জারে খালি সেটিং করে টাচ মোবাইল পায় খালি দুই আঙ্গুল দিয়ে ঠেলে কথা কয় না হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করো মেয়ে রাগ করে বলে আজকে আমি রাতে খাবো না তখন বলে কেন জান কি হইছে শরীরটা কি খারাপ করছে তুমি না খাইলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না আর ওই দুষ্ট ছেলের বান্ধবী না খাইলে মুখে খাবার ওঠে না এরকম পোলাপান আছে না নাই নিজের মা বাবার খবর নেয় না কিন্তু প্রেমিকার খবর সেকেন্ডে সেকেন্ডে কি করছো জান অনেক মিস করছি তোমাকে আই মিস ইউ জান ওরে শয়তান আছে না সারা রাতে মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কেমন করে ঘুমাও তুমি ওরে দিনাজপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি নিজের পরনে কাপড় নাই ঠিকমতো খাইতে পারে না কিন্তু মোবাইলের এমবি তুলতে বলে না
যুবক আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো না, থাক, কষ্ট পাচ্ছে না যুবকদের এই আওয়াজ, বলবো চলবে? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা যুবক রে? এমবি তুলে টাকা ফুরাইলা, এমবির হিসাব কিন্তু একদিন দেওয়া লাগবে। যুবক তোমাদের উদ্দেশ্যে বলে গেলাম, মন খারাপ করবা না, তাহলে তাহাজ্জুদে চোখের পানি ফেলবো কার কাছে? এই জীবনে কি এমন নামাজ পাওয়া যাবে যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম 2 ঘন্টা লাগছে, আমি একবার সিজদায় গিয়ে 1 ঘন্টা কেঁদেছিলাম, এমন নামাজ কি জীবনে আছে? আপনি বুকে হাত থেকে বলতে পারবেন হুজুর আমি জীবনে এমন একদিন নামাজ পড়েছিলাম, আমার বিশ্বাস ওই দিনে নামাজ আল্লাহ কবুল করছে। এরকম আমরা কি বুকে হাত রেখে বলতে পারবো? এরকম কি জীবনে সুন্দর নামাজ আছে? নাই রে বাজান। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গভীর নিশিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলবো, রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবাতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারী ধরার জন্য মানে ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে বুড়তে বুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ যুবক, একটা মোমবাতি জ্বালাইয়া 5টা মিনিট কে ওই আগুনে হাতটা রাখতে পারবা রে যুবক? তোমার আমার পক্ষে সম্ভব না রে যুবক। যাদের দেহটা আগুনে ঝলসে যায় ওরা জানে আগুনে পোড়ার যন্ত্রণা কারে বলে। এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে চলতে পুরতে পুরতে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদের খাদ্য পরিবেশন করো। জাহান্নামের
তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা দেওয়া মাত্র জাহান্নামীরা খাবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করতে করতে আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, সহ্য করতে পারি না মালিক, সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে ফল খাওয়াইতে দিছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি খাওয়ায়া তাদের তৃষ্ণা মেটানো হবে না। কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বাংলা হিলের মানুষেরা, পাশে তো হাসপাতাল আছে বাজান, বলেন তো দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। কথা কয় না? হাসপাতাল থেকে সংগ্রহ করে এক গিলাস দেব, 50,000 টাকা সাথে দিব, আপনারা কেউ খাবেন? 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এই যে বড় বড় ফোড়ায় ফাটা দিলে কি বের হয়? হলুদ কি কালার? কথা কয় না? আপনারা হাসেন না, হাসেন না, এটা হাসির কথা না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সূরা নাবা 25 নম্বর আয়াত। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, আলেম ওলামা আছেন না এই জায়গায়? আল্লাহ কি বলতেছে? তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত আর কিছুই নয়। ওই পুষওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা পানিটা যখন জাহান্নামী পান করবে, এটা হলো জাহান্নামীদের খাবার। আবার দরিয়া নামের এমন একটা খাদ্য দেওয়া হবে যা না ক্ষুধা মিটাবে না পুষ্টি যোগাবে। যেরকম আমরা দুনিয়াতে বিড়ি খাই, তাই বলে মনে করেন না ওই দড়ি বিড়ির মতো। মানে বিড়ি খাইলে যেমন মানুষের শরীরের ওজন বৃদ্ধি পায়, বিড়ি খাইলে তো অবশ্যই 3 বেলা ভাত খাওয়া লাগে না। আচ্ছা, এটা খায়া কি কোনো মানুষের উপকার আছে না ক্ষতি? জোরে বলেন। এই বিড়ি সিগারেট এমন একটা খাবার যার প্যাকেটেই বদনাম লেখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, এরপরে জন্মের খাওয়া খায়, আবার টান মেরে ধুয়ে কত দূর যায় ওইটা আবার দেখে। কথা কোন ঠিক কিনা? আহা, যারা বিড়ি খায় দেখবেন পাঞ্জাবি থাকলে পুরে পুরে খইসালা হয়ে গেছে। আর পাঞ্জাবি যদি খইসালা হয় আর ভিতর হচ্ছে আটা সালা। ওই বিড়ি সিগারেট না খাইয়া ওই টাকা জমাইয়া যদি অন্তত মাসে একটা বউকে একটা 3 পিস কিনে দিতেন, অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইতেন। বোঝেন না? রাগ করছেন আপনারা? ওই টাকা জমাইয়া বউ বাচ্চা কাপড় কিনে দেন। কথা কর কি খান হলে ছাই, ঠোঁটটা পাতিলে তলার মতো হয়ে গেছে। কথা কন, লিপস্টিক দিয়েও লাল করা যাবে না, এইরকম কালো হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে। আমার ভাইয়েরা এই এদিক খেয়াল করেন, তাদেরকে যখন এই পানি দেওয়া হবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি, এই পানিটা চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। এই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লারি ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জাহান্নামীর দেহের গোশতগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, এ বাজান জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এক জোড়া জাহান্নামের স্যান্ডেল পায়ে পরা। এই এক জোড়া স্যান্ডেল যে পরে থাকবে, ওই জুতার গরমে মাথার মগজ টক বক করে গলে কান দিয়ে নাক দিয়ে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামী বান্দাদের শাস্তি, যেই জাহান্নামে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার ভিতরে আগুন নাই, বলেন তো বাজান সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করার দরকার আছে না নাই? আমি জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা ওয়াজ করতে পারবো, কিন্তু এত কষ্ট আপনারা সহ্য করতে পারবেন না। আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন?